ছোট কিংবা বড় সকলের জন্য সুস্বাদু এই খাবারটি খুব সহজেই বানিয়ে নিন আপনি। প্রথমত কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো এবং পেঁয়াজ। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে সেখানে কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো এবং কিন্তু দিয়ে দিতে পারেন আপনারা হলুদের গুঁড়ো। এটা দেওয়ার পরপরই আমরা আবারও কিছুটা পরিমাণ মিক্সার করে নেওয়ার পর আবারও কিন্তু আমরা অন্য একটি উপাদানে চলে আসব। সেটি হচ্ছে আমাদের লবণ, যেটা ছাড়া আমাদের যে কোনো খাবারই অপরিপূর্ণ হয়ে যায়। পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে আবারও মিক্সার করে নেব, কারণ একটা উপাদান দেওয়ার পরে আমরা যখন এটিকে মিক্সার করে নিই সেটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবং কিছুটা পরিমাণ পানি দিয়ে এটিকে কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব অল্প কিছুক্ষণ। তারপরেই ইম্পর্ট্যান্ট উপাদানটা দিয়ে দেব, সেটা হচ্ছে ডাল। আমাদের সবার ঘরেই ডাল থাকে, সো এই ডালটা আপনারা খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে কিন্তু দিয়ে নেবেন। ডালটা যত বেশি ধুবেন তত ভালো। ডাল এবং চাল এই দুটো একটু ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু সব কিছুর কালারটা এবং অনেক বেশি মজাদার হয়। এবং আমাদের যে ইম্পর্ট্যান্ট উপাদানটা সেটা হচ্ছে শাক। আমি এখানে পুঁই শাক নিয়েছি, আপনারা কিন্তু পুঁই শাকটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ পুঁই শাকটা একটু রসালো প্লাস হচ্ছে আঠালো হয়, যার কারণে এটি দিয়ে কিন্তু এই ডালের রেসিপিটি অনেক বেশি মজাদার হয়। আমি হালকা একটু কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু রসালো রাখেন, মানে ঝোল রাখেন, তাহলে একটু বেশি করে দেবেন। আর যদি আপনারা একটু আঠালো টাইপের খেতে চান তাহলে পানিটা হালকা একটু কমিয়ে দিয়ে ঢেকে নেবেন। এখন ওটি সুন্দরভাবে হয়ে যাবার পরপরই আমি কিন্তু অন্য একটি পাত্রে কিছুটা পরিমাণ তেল এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ কুচি করে রসুনও দিতে পারেন। এখন আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট জিনিস গ্রানের জন্য। যারা জিরের ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে আস্ত জিরেও দিতে পারেন, এছাড়া গুঁড়ো জিরেও দিতে পারেন। এখন ফাইনাল লুকে আমি কিন্তু সেই জিনিসটি দিয়ে দিচ্ছি যেটা আমি তেলে এতক্ষণ পর্যন্ত বাদামি কালার করে নিয়েছি। এখন দেখেন এটির ফাইনাল লুক। হালকা একটু জাল করে নেব মিডিয়াম লো আঁচে, এবং সেটির ফাইনাল লুক দেখলে আপনি নিজেই অনেক বেশি অবাক হয়ে যাবেন। সো এই হচ্ছে এই রেসিপির ফাইনাল লুক, পুঁই শাক দিয়ে ডাল। এখন আমি খুব মজা করে দুপুরের ভাত খাবো। বিশেষ করে আমি যেহেতু এটি দুপুরে রান্না করছি,